আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্নিং টাইমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ জেনারেল ম্যাথ এসএসসি চ্যাপ্টার 9 নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চ্যাপ্টার 9 এর 183 পৃষ্ঠার যে দুটো কাজ আছে সেই দুটো কাজ সলভ করে আজকে দেখাবো। আর পূর্ববর্তী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলো তোমরা যদি একটু দেখো তাহলে কিন্তু তোমরা যে বেসিক যে ধারণাগুলো সেগুলো কিন্তু তোমরা এখান থেকে নিতে পারবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথমেটিক্যাল যে ট্রার্মগুলো, এই ট্রার্মগুলো কিন্তু বেসিকের উপর ডিপেন্ড করে। এখন পরীক্ষায় যে হুবহু যে তুমি এটা কমন পাবা বা এই অঙ্কের মতো যে হবে সেটা কিন্তু না, বাট তোমাকে ম্যাথমেটিক থেকে যে মৌলিক যে বিষয়গুলো সেগুলো কিন্তু তোমাকে নিতে হবে। আর পুরো ম্যাথটাই কিন্তু বেসিকের উপর নির্ভর করে। তুমি যদি বেসিক জানতে পারো, তুমি যদি ভালো থাকো তাহলে কিন্তু তোমার যে কোনো ধরনের ম্যাথ সলভ করতে পারবা। বাট তোমাকে এর আগে তোমার বেসিকটা জানতে হবে। তো 183 পৃষ্ঠার যে দুটো কাজ দেওয়া আছে, এই যে দেখো 183 পৃষ্ঠার 1 নম্বর এবং ক নম্বর। বাই দ্য ওয়ে আমি আমার বোর্ডে উঠিয়েছি ক নাম্বারটা। ক নাম্বারে কী বলছে একটু দেখি আমরা, যে cot to the power 4 into a minus cot to the power 2 to a সমান 1 হলে প্রমাণ করো যে cot 4 into a plus cot square into a সমান 1। এটা কীভাবে হয়? আসলে আমি মনে করি এই দুটো ম্যাথ কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো চলো লেটস গো, দেখি এখানে কি করা যায়। বিসমিল্লাহ। দেখো আমি এখানে কি করলাম, আমি এখানে cot to the power 4 into a সমান হচ্ছে a plus cot square into a, অর্থাৎ এখানে যে মাইনাস ছিল এই মাইনাসটাকে, অর্থাৎ এখানে যে মাইনাস cot square a ছিল এটাকে আমি জাস্ট একটু পক্ষান্তর করছি। আমি এখানে মাইনাস ছিল এই 1 এর এখানে এনে এখানে প্লাস করছি, জাস্ট একটু পক্ষান্তর করছি, অর্থাৎ বাম থেকে একটু ডানে আনছি। তারপর কী হবে, cot 4 into a। আচ্ছা এখন এইটাকে কি করা যায়, a plus cot square into a। অ্যাকচুয়ালি আমরা একটা সূত্র জেনেছিলাম যে বেসিক বিষয়টা, সেটা হচ্ছে যে আমরা এটা জেনেছিলাম যে cosec স্কোয়ার থেটা মাইনাস cot স্কোয়ার থেটা সমান হচ্ছে 1। এটাই তো জেনেছিলাম। এখন আমি যদি চাই তাহলে cosec স্কোয়ার থেটা সমান আমি লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার থেটা। আমাদের কিন্তু এটা একটা সূত্র, জাস্ট মিনস এটা একটা সূত্র যে cos স্কোয়ার থেটা মাইনাস cot স্কোয়ার থেটা সমান হচ্ছে 1। এবং আমরা এই cosec স্কোয়ার সমান লিখতে পারি হচ্ছে 1 প্লাস cot স্কোয়ার থেটা। এটা আমরা লিখতে পারি যেহেতু এটা সূত্র। জাস্ট আমিও কিন্তু ঠিক এখানে এইটাই আমি কিন্তু এখানে ঠিক একই কাজ করছি যে 1 প্লাস cot স্কোয়ার থেটা আনছি, অর্থাৎ এখানে মাইনাস cot স্কোয়ার থেটা ছিল, আমি এখানে প্লাস cot স্কোয়ার থেটায় আনছি। আনার পরে এখন যেহেতু আমি লিখতে পারি যে এই cosec স্কোয়ার থেটা সমান 1 প্লাস cot স্কোয়ার থেটা, অতএব যেহেতু cosec স্কোয়ার থেটা সমান 1 প্লাস cot স্কোয়ার থেটা, সেহেতু আমরা লিখতে পারি যে 1 প্লাস cot স্কোয়ার থেটা সমান হচ্ছে cosec স্কোয়ার থেটা। আর এটা হয় কেন? আমি যদি বলি যে আম সমান জাম, আম সমান যদি আমি জাম বলি তাহলে অবশ্যই জাম সমানটাও তো আম হতে পারে নাকি? যেহেতু একটা উদাহরণ দিলাম জাস্ট একটু বোঝার জন্য, যে যদি এইটা সমান যদি হয় এইটা, তাহলে ঠিক এইটা সমান এইটা হবে। অতএব আমরা এখানে লিখতে পারি কি cosec স্কোয়ার থেটা। দেখি এবার কি করা যায়। আচ্ছা আরেকটা সূত্র আমরা এটা জেনেছিলাম যে cosec স্কোয়ার থেটা যেহেতু সাইন এর বিপরীতটা কি cosec, তাহলে কি cosec স্কোয়ার থেটা সমান 1 sin স্কোয়ার থেটা 1 sin স্কোয়ার থেটা। তো এখানে কিন্তু cosec স্কোয়ার থেটা আছে, তো আমি এটার পরিবর্তে আমি এখানে sin স্কোয়ার থেটাটা লিখতে পারি। এখন হচ্ছে এই আবার আরেকটা সূত্র আমরা শিখেছিলাম, সেটা হচ্ছে যে cot স্কোয়ার থেটা cot স্কোয়ার থেটা সমান হচ্ছে cos স্কোয়ার থেটা বাই sin স্কোয়ার থেটা। এটা তো আমরা লিখতে পারি নাকি? এখন কাজটা হচ্ছে যে এই উভয় পক্ষকে যদি আমি sin স্কোয়ার থেটা দিয়ে যদি ভাগ করি, এখানে লিখে রাখি যে উভয় পক্ষকে cos স্কোয়ার থেটা
বাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সরি সাইন টু দি পাওয়ার 4 থিটা গুণ হচ্ছে সাইন স্কোয়ার থিটা। আমি এখানে এই বাম পক্ষকে সাইন স্কোয়ার থিটা এবং এই ডান পক্ষকে ঠিক একইভাবে সাইন স্কোয়ার থিটা দিয়ে যদি ভাগ করি, সাইন স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 ইন্টু এখানে সাইন স্কোয়ার, যেহেতু এটা ভাগ করছি আর ভাগের নিয়মটা হচ্ছে এখানে সাইন স্কোয়ার আছে আর এখানে সাইন টু দি পাওয়ার 4 আছে অবশ্য, তাহলে এখানে কী হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা, আর যেহেতু এটা ভাগ করছি সাইন স্কোয়ার থিটা সমস্যা হচ্ছে। আর এখানে হচ্ছে এই 1টা দিলেও হয় না দিলেও হয়, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমস্যা হচ্ছে কি 1। এখন এরপরে হচ্ছে যায়, এখন কাজটা হচ্ছে এই সাইন স্কোয়ার থিটা এখানে কি আছে, এটা এখানে ভাগ আছে, তো ভাগ যদি এখানে থাকে আমি অর্থাৎ তার পরের পক্ষে, অর্থাৎ আমি যে ডান পক্ষে আমি এখানে গুণ করতে পারি, cos টু দি পাওয়ার 4 ইন্টু এ সমান হচ্ছে, এটা যদি ভাগ আছে এখানে 1 আছে তাহলে এতে আড়াআড়ি গুণ হবে, আমরা এটাকে আর গুণ বলতে পারি, সাইন স্কোয়ার থিটা। এখন কথা হচ্ছে যে আমরা আরেকটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এখানে যদি সাইন স্কোয়ার থিটা আছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। যেহেতু এটা লিখতে পারি তাহলে আমি একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এটা যদি মাইনাস আছে এখানে, তাহলে এই মাইনাস কস স্কোয়ার আছে, আমি এটাকে ডান পক্ষে আছে এটাকে আমি বাম পক্ষে যদি নিয়ে আসি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। ইনশাল্লাহ এটা তাহলে ম্যাচ করতে পারলাম আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে মূলত প্রুভ করতে চেয়েছিল আর এটা ইনশাল্লাহ প্রমাণ করলাম। আর সর্বশেষ আবার একটা কথা বলি যে এই ত্রিকোণমিতিক অঙ্ক করার সময় সেটা হচ্ছে মূলত ম্যাচ করতে হবে। ম্যাচ কীভাবে, যে যদি মানে আসলে একটা বানানোর একটা বিষয় থাকে যে কোনটা থেকে কোনটা বানাতে বলতে পারে, যদি এখানে কস না থাকতো, যদি এখানে ট্যান থাকতো তাহলে আমাকে সেই ট্যান অনুযায়ী ওকে সাইন স্কোয়ার লিখতে হতো আর হচ্ছে নিজে লিখতে হতো কস স্কোয়ার। তো আমরা এভাবেই অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক অঙ্কগুলো সলভ করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাথমেটিক করার জন্য ম্যাথের বেসিকটা দরকার। আমি আবার বলছি, ম্যাথ শুধু আমরা প্র্যাকটিস করব না, ম্যাথের বেসিকটাও প্র্যাকটিস করব ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের ক্লাস, আর পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ।